ফুটেজ নেওয়ার পারমিশন নাই, কারণ সোজা কথা এটা আমার আম্মু রিকোয়েস্ট করছে। এখন হচ্ছে আমার আম্মুর জন্য এটা অনেক টাফ একটা ডিফিকাল্ট টাইম, ঠিক আছে? সো আর আমরা এতদিন ক্যামেরার মধ্যেই ছিলাম, সোশ্যাল মিডিয়াতে আমার বোনকে নিয়ে অনেক কমেন্টস, অনেক ভিডিওস, অনেক কিছু সার্কুলেট হয়েছে। আমার আম্মুর এটার জন্য এটার সাথে ডিল করতে হয়েছে। অ্যান্ড এখন উনি স্ট্রিক্টলি রিকোয়েস্ট করেছে যে জাস্ট এই সময়টা কোনো ক্যামেরা যাতে, কোনো ফুটেজ যাতে না আসে। অ্যান্ড এটা আমরা চাবো যে আপনারা এটা রেসপেক্ট করেন। অ্যান্ড আমরা অলরেডি 3টা জানাজা ঢাকায় হয়েছে, যেখানে মিডিয়া আসছে, আপনারা দেখেছেন শহীদ মিনার, বনাইডিসে আসছে, ওইখানে আপনারা আসতেন, কোনো প্রবলেম নাই। ওইখানে সব অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে ভিডিও করছে। কিন্তু এই জায়গায় আমরা আসছি ঢাকার বাইরে, মুন্সিগঞ্জ থেকে, যাতে আমরা এখান থেকে দূর থাকতে পারি, মানুষ থেকে, ক্যামেরা থেকে যাতে দূর থাকতে পারি। সেটা আমরা রিকোয়েস্ট করবো যাতে এখানে কোনো ফোনের ক্যামেরা, কোনো ভিডিও ক্যামেরা, কোনো মিডিয়া যাতে এখানে না আসে। এটা আমার আম্মুর রিকোয়েস্ট। অ্যান্ড আমার আম্মু যখন একটা জিনিস রিকোয়েস্ট করবে এই সময়, এটা আমাদের মানতে হবে। অ্যান্ড এটা আমিও বলবো যে এটা আপনারা প্লিজ এটা মেনে নিয়ে আপনারা যদি জানাজা করতে চান করেন, কিন্তু ক্যামেরা বা কোনো রেকর্ড বা ছবি এটা অন করেন, সেটা আমাদের থেকে রিকোয়েস্ট। এটা এখনো প্ল্যান করতেছি আমরা। এখানে মনে হয় একটা মসজিদ করার প্ল্যান করে। আর এই পুরো জায়গাটা যেটা আপনি দেখতেছেন, যে এই জায়গাটা দেওয়া হবে, এটা না পুরো আম্মু প্ল্যান করছিল। আমার বোন, আম্মু সবাই মিলে এটা প্ল্যান করছিল যে এইখানেই ওকে দাফন করে দেওয়া হবে। আর যাতে ওর সাথে আমরা এসে থাকতে পারি, যখন এসে থাকবো ওর সাথে কাছে থাকে, তো এটার জন্য এখানে রিজনটা ওকে। এটা এখনও আমরা চিন্তা করব কী করা যায়, কীভাবে কী করা যায়। কারণ এখনও তো ইটস ভেরি সাডেন, যত কিছু হয়েছে। আমরা যেমনি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া থেকে যেমনি আসছি, আমাদের এত কিছু প্ল্যান ছিল না কিছু করার। আমাদের প্ল্যান ছিল ওকে সুস্থ করে ঢাকা আনা। সো এত কিছু সাডেন হয়েছে, এখন আমাদের অনেক প্ল্যানস চেঞ্জ হয়েছে বেসিকলি। সো এগুলো আমরা পরে চিন্তা করবো কী করা যায়। যখন আমরা এটার আপডেট পাবো, অবশ্যই আপনাদের যদি জানতে চান, আমাদের নাম্বার আছে, আপনি কল দিয়ে জানাবেন।